জলপাইয়ের সিজন চলছে আর জলপাইয়ের আচার বানাবো না, এটা কেমন করে সম্ভব? তাই তো ঝটপট বানিয়ে ফেললাম জলপাইয়ের টক মিষ্টি আচার। জলপাইগুলোকে ভালো করে আমি ধুয়ে এখানে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন হাত দিয়ে একটা একটা করে এখান থেকে আমি বিচিগুলো ফেলে দেব। বেশিরভাগ বিচি আমাকে ভালো লাগে না আচারে, তাই আমি বিচিগুলো ফেলে দিচ্ছি। তো এভাবে আমি ম্যাশ করে নিব, আর এমনভাবে ম্যাশ করব যেন পুরোটাই একদমই ভর্তার মতো হয়ে না যায়। আচারের মশলাতে আমি যেই মশলাটা ব্যবহার করব সেটা হলো মেইন পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ভালো করে আমি প্রথমে একটু বেছে নিয়েছি, কারণ দোকান থেকে যখন পাঁচফোড়ন কিনবেন তখন কিন্তু অনেকটা ধুলোবালি থেকে যায়। একটি প্যানে দিয়ে এখন এটা ভালো করে টেলে নিব। এখন আমি একটি প্যানে এখানে রসুন এবং শুকনা মরিচ দিয়ে ভালোভাবে তেলের মধ্যে লাল করব। আমি এখানে রসুন ব্যবহার করেছি 5 থেকে 6টি এবং শুকনা মরিচ প্রায় 10 থেকে 12টি। শুকনো মরিচের পরিমাণ দেখেই বুঝতে পারছেন যে আচারটা আসলে কতটা পরিমাণে ঝাল হবে। টক মিষ্টি ঝাল আচারের ঝালটাই একটু বেশি ভালো লাগে। আচার খেয়ে যদি চোখ দিয়ে পানি না পড়ে তাহলে সে আচার খেয়ে কী লাভ। রসুন এবং শুকনো মরিচের মিশ্রণটি তুলে নিয়ে এখন ওই তেলেই আমি এখানে ফোড়ন দিব। ফোড়ন হিসাবে শুধু পাঁচফোড়নটা ইউজ করেছি। হালকা বাদামি লাল হয়ে গেলে সেখানে ম্যাশ করা জলপাইটা আস্তে করে ঢেলে দিব। ফুটন্ত তেলের মধ্যে জলপাইয়ের মিশ্রণটি দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করি, কারণ এত বেশি তেলটা গরম থাকে যে এই তেলটা ছিটকে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সব কিছু দিয়ে এটা হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি ওই দিকে রসুন এবং শুকনো মরিচের মিশ্রণটি হালকা লবণ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আর পাঁচফোড়ন যে আমি গরম করে নিয়েছিলাম সেটা ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি। এখন জলপাইয়ের মধ্যে আমি দিয়ে দিব ম্যাশ করে নেওয়া সেই রসুন এবং শুকনো মরিচের মিশ্রণটি। তারপর এখানে অ্যাড করব আমি যে বেটে রেখেছিলাম পাঁচফোড়নের মশলাটি, সেটি আমি এখানে প্রথমে অর্ধেক পরিমাণে দিয়েছি আর বাকি অর্ধেক উঠিয়ে রেখেছি। দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এখানে আমি চিনি প্রায় 3 পোয়া মতো ব্যবহার করেছি, কারণ আমার জলপাইয়ের পরিমাণ ছিল 1 কেজি। চিনি দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা এখন আমি মিডিয়াম করে দিব, কারণ চিনি দেওয়ার পরে যে পানিটা ছাড়বে এখান থেকে এটা শুকাতে অনেকটা সময় লাগবে। আর খুব বেশি দ্রুত আমি যদি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রাখি তাহলে জলপাইয়ের আচারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকে। আচারটা প্রায় আমি আধা ঘন্টা পর্যন্ত ভেজেছিলাম, দেখতেই পাচ্ছেন তেলটাই একদম আচারের উপরে উঠে এসেছে। আর এখন আমি এখানে বাকি মশলাটা যে রেখেছিলাম সেটা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে আর 10 থেকে 5 মিনিট ভালোভাবে এটা ভেজে নিব। আচার বানানোর সময় আচার আপনি যত বেশি ভাজবেন তত বেশি দিন আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। আর রোদ তো সবসময় আমরা দেখাতে পারি না, রোদ ছাড়াও এই আচারটা অনেক দিন ভালো থাকবে। আমার বানানো আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। ধন্যবাদ।